আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে ক্লাস 9 সূচক অধ্যায়ের কোষে দেখি 2 এর আর 10 এর দাগের বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসিকিউ এর উত্তরগুলো। হুম সর্বপ্রথমটা আমাদের কি বলেছে? 10 এর একেরটা 0.243, তার পাওয়ারে কত আছে? 0.2 ইন্টু 10⁶, এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে, কি তাই তো? তাহলে এইখানে যখন আমাদের বলেছে 0.243 ইন্টু তার পাওয়ারে 0.2 ইন্টু 10⁶, আমাদেরকে এর মানে আমাদেরকে বের করতে বলেছে। হ্যাঁ, তো আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? এই যে এইখানে দশমিকটা আছে, এই দশমিকটাকে আমরা আগে তুলে নেব। তাহলে দশমিক তুলতে গেলে পরে আমাকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এই এলো আমাদের ভগ্নাংশ, দশমিকের পরে 3 ঘর মানে 1-এর পরে 3 ঘর, এইভাবে তো আমরা ভগ্নাংশটাকে নিয়ে আসি। তাহলে এই এলো আমাদের ভগ্নাংশ। এবারে আমাদের এই ভগ্নাংশের পাওয়ারে আমাদের কি আছে? দেওয়া আছে, হ্যাঁ, এর পাওয়ারে কত দেওয়া আছে? এর পাওয়ারে দেওয়া আছে 0.2 ইন্টু 10⁶, হয়েছে সমান। আচ্ছা, 243 কার পাওয়ার হয়? 243 কার পাওয়ার হয়? 243 পাওয়ার হয় 3, অর্থাৎ 3⁵। 3⁵ সমান হচ্ছে 243, কি তাই তো? এইখানে হচ্ছে 243, একে আমরা যদি 3 দ্বারা ভাঙি তাহলে আমাদের কটা 3 আসছে? 1 2 3 4 5টা 3 আসছে। তাহলে এই 5টা 3-এর অর্থ আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে? 3⁵, হয়েছে, বাই এইখানে আমাদের আছে 10⁻, আমরা এইখানে হাজারকে আমরা তাহলে 10⁻³ হিসাবে লিখতে পারি। এর পুরোটার পাওয়ার কত আছে? 0.2 ইন্টু 10⁻⁶, হয়েছে। এবারে তাহলে আমরা আসি। এবারে আমরা একটা জিনিস শিখেছিলাম কি, x/m, আমাদের যদি তার পাওয়ারে যদি m থাকে তাহলে এটাকে আমরা x⁻m বাই y⁻m হিসেবে লিখতে পারি। আমরা শিখেছিলাম এইখান থেকে এইটা সূত্রতে, তো আমরা এটা থেকে এটাও লিখতে পারি। হ্যাঁ, তা আমরা তাহলে আলাদা করে আমরা তাহলে পাওয়ার দিয়ে দিই। তাহলে এই হলো 3⁵, তার পাওয়ার 0.2, আবার নিচে আমাদের 10⁻³ তার পাওয়ারে 0.2 ইন্টু 10⁻⁶, হয়েছে। এবারে এটা আমাদের কোন সূত্র আসছে? এটা আমাদের আসছে না সেই সূত্র, x⁻m তার পাওয়ার n সমান x⁻m ইন্টু n, আসছে না এটা? হ্যাঁ কি না? তাহলে x⁻m ইন্টু n যদি হয় তাহলে এখানে আমাদের হচ্ছে 3 তার পাওয়ার 5 ইন্টু 0.2 বাই 10 তার পাওয়ার 3 ইন্টু 0.2 ইন্টু 10⁻⁶। এতদূর পর্যন্ত আমাদের আসছে। এবারে আমরা যদি গুণ আমরা যদি করে দিই তাহলে 5-এর সাথে 0.2 গুণ করলে পরে 1 হয়, তাহলে হয়ে গেল 3⁻1, আর এইখানে হচ্ছে 10⁻⁶ ইন্টু 10⁻⁶। তাহলে এখানে উপরেও 10⁻⁶, নিচেও 10⁻⁶, সমান আমাদের কত চলে আসছে তাহলে? সমান আমাদের 3⁻1, অর্থাৎ এলো 3, হয়েছে। এরপরে আমরা চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সটে আমাদের এখানে কি বলেছে? 2⁻½ ইন্টু আমাদের 2⁻⁻½
ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। হাফ মানে আমি কি বলেছিলাম, হাফ মানে সোজা অর্থে আমি যখন কারোর পাওয়ারে হাফ বলছি তার অর্থ হচ্ছে সেটা রুট ওভার, সেটা আমাদের কি আছে, রুট ওভার আছে। তো আমাদের যখন রুট ওভার যখন আছে, আর একটা জিনিস আমি কি বলেছিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কি 1 বাই এক্স টু দি পাওয়ার 1। মানে এখানে আমি যদি বলি যে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এর অর্থ হচ্ছে 1/x²2। যদি আমি বলি এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, এর অর্থ 1/x²x হয়েছে। তাহলে আমাদের এখানেও তাহলে আমাদের সেম জিনিসটাই হবে এখানেও। তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু, এইখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমাদের 1 হয়ে যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার হাফ ইন্টু, এখানে 16, আমি পাওয়ার হাফ মানে বললাম রুট ওভার, তাহলে এখানে হয়ে গেল রুট ওভার 16 হয়েছে। এখানে 1/2 টু দি পাওয়ার হাফ, এখানে 2 টু দি পাওয়ার হাফ, দুটো কেটে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে কত, √16, √16 এর মান কত 4। এটাকে আমরা অনেক সময় প্লাস মাইনাস 4ও লিখি। এটাকে আমরা অনেক সময় প্লাস মাইনাস 4টাও লিখি, ঠিক আছে। এবারে নেক্সটে আসি আমরা, আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে, 4 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার আমাদের 3। আমরা এইখানে আমরা দেখছি একটা আছে 4 টু দি পাওয়ার এক্স, আর একটা আছে 8 টু দি পাওয়ার 3। তাহলে আমরা দুটোকে আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখতে পারি। কিরকম 2 এর পাওয়ার হিসাবে, 4 সমান আমরা কি পাই 2 2, আর 8 মানে আমরা কি পাই, মানে 4 সমান আমরা পাচ্ছি 2 এর স্কোয়ার, আর 8 মানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই দুটোই ব্যবহার করব। এইখানে তাহলে 4 অর্থাৎ হচ্ছে 2 তার স্কোয়ার তার হোল পাওয়ার এক্স, 8 তার কিউব। হ্যাঁ, এবারে এর বাইরে আবার কিউব। এটা আমাদের দেখতে এরকম লাগছে না, এক্স টু দি পাওয়ার এন তার পাওয়ার এন সমান আমাদের আমরা কি লিখছিলাম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, বা 2 টু দি পাওয়ার, তাহলে এদের মধ্যে গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3। তাহলে বা 2 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9। তাহলে আমরা বেস যখন এক হয়ে যায় তাহলে পাওয়ারটাও এক হবে। তাহলে আমরা লিখতে পারি 2x সমান 9। অতএব x সমান 2টা আমাদের এই পাশে আছে আমাদের গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে। তাহলে আমাদের x এর মান কত এলো, x এর মান এলো 9/2 হয়েছে। পরে যদি আবার আমরা নেক্সটে আবার আমরা যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 20 টু দি পাওয়ার মাইনাস এক্স, আমাদের 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 আছে। আমি একটু আগেই বললাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আমরা কি লিখছিলাম 1/x টু দি পাওয়ার এক্স। তাহলে এইখানে যে 20 এর মাথায় মাইনাস এক্স আছে এটাকেও আমরা ওইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 1/20 টু দি পাওয়ার এক্স হয়েছে। এবারে এটা আমাদের ভাগ আকারে আছে তো, হ্যাঁ এটা আমাদের ভাগ আকারে আছে। এবারে ভাগটা উপরে দুই দিকে আমাদের উপরে এক আছে, হ্যাঁ কি না, উপরে দুই দিকে আমাদের এক আছে। তা আমরা এটাকে ধরে আমরা উল্টে দিতে পারি। তাহলে তাহলে এটাকে ধরে আমরা যদি উল্টে দিই তাহলে হচ্ছে আমাদের 20 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে তাহলে আমাদের 7। হ্যাঁ, এবারে আমাদের এখানে প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে 20 টু দি পাওয়ার 2x। হ্যাঁ, তাহলে আমরা এখানে করি 20 টু দি পাওয়ার এক্স আমরা তার বর্গ করলাম সমান, তাহলে এক পাশে যেহেতু বর্গ করলাম তাহলে আরেক পাশেও বর্গ করতে হবে। তাহলে এই পাশেও বর্গ, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে পাই।
এই হয়েছে। আচ্ছা, এটা আমাদের দেখতে আবার কার মতন লাগছে? এটা এটা দেখতে এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন আসছে। তাহলে এর আর এর মধ্যে গুণ করলে পরে কি হয়ে যাবে? 20 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 সমান এইটাতে তাহলে আমাদের কত আসছে? 29, সরি 49। অতএব 20 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 49। তাহলে আমাদের 20 টু দি পাওয়ার 2x এর মান কত এলো? 49 বা 49 হয়েছে। আচ্ছা, ওর পরে আমরা হচ্ছে নাম্বার 5-এ চলে যাই। নাম্বার 5-এ আমাদের তাহলে কি বলেছে? নাম্বার 5-এ বলেছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত হবে? তাহলে যেহেতু আমাদেরকে x টু দি পাওয়ার x এর মান জিজ্ঞাসা করেছে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হবে যে x এর মান আমাদের কত হচ্ছে সেটা বের করে নেওয়া হবে। তারপরেই না আমরা x টু দি পাওয়ার x এর মানটাতে আমরা হচ্ছে বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে x এর মানটা আমরা তাহলে আগে বের করি। আচ্ছা, এই 4টা এইদিকে ভাগ হয়ে আছে, ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে ওই পাশে আমরা নিয়ে গেলে পরে আমাদের তাহলে এটা এইখানে আমাদের গুণ হয়ে আছে 5 টু দি পাওয়ার x এর সাথে 4 আমাদের গুণ হয়ে আছে, ওই পাশে নিয়ে গেলে পরে ভাগ হয়ে যাবে। তাহলে 500/4 আমরা তাহলে কাটাকাটি করি, এর সাথে এর আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 125। তাহলে বা 5x সমান আমাদের কত দাঁড়াচ্ছে? 125 দাঁড়াচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার x সমান, আচ্ছা 125 আমরা হচ্ছে কত থেকে পাচ্ছি? 125 পাচ্ছি আমরা এই থেকে, অর্থাৎ আমাদের আমরা কত থেকে আমরা 5, আমাদের 5 এর মান কত হলে পরে আমরা 125 পাচ্ছি? 5 টু দি পাওয়ার 3 থেকে পাচ্ছি কি, হ্যাঁ কি না? আমাদের হচ্ছে 3টে 5-এর গুণফল 125, তার মানে 5 টু দি পাওয়ার 3। তাহলে এইখানে আমরা লিখতে পারি যে 125 সমান হচ্ছে 5 টু দি পাওয়ার 3। তাহলে যখন আবার আমাদের বেস 1 হলে পরে আমাদের কি হয়ে যাবে? পাওয়ার 1 কি, তাই তো? তাহলে আমরা কত পেলাম? x এর মান পেলাম 3। এখন আমাদেরকে বের করতে কি বলেছে? যে x টু দি পাওয়ার x এর মান। তাহলে আমরা x এর মান কত পেলাম? আমরা x এর মান পেলাম 3, এর পাওয়ার হচ্ছে 3, হ্যাঁ কি না? তাহলে এর পাওয়ার যদি 3 যদি হয় তাহলে আমাদের কত আসছে? 27। কমপ্লিট। হয়েছে? এরপরে যদি আমরা 11 দাগে যাই, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে, তাহলে সেইখানে আমাদের 11-1 দাগে আমাদের কি জিজ্ঞাসা করেছে? এগারোর একের দাগে আমাদের কি জিজ্ঞাসা করেছে? 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই। 27 টু দি পাওয়ার এক্স সমান 18 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই কত হয় লিখি। হলে এক্স ইজ টু ওয়াই কত, এটা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লিখি 27 টু দি পাওয়ার এক্স সমান 18 টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমাদেরকে তাহলে এখানে বেসটাকে সমান করতে হবে। তা আমরা যদি বেসটাকে সমান করতে যাই তাহলে 27 কার হচ্ছে বর্গ কিংবা ঘন হয়? কার? 3। তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এর বাইরে এক্স সমান 81। 81 একই রকম ভাবে 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তার বাইরে ওয়াই।
হয়েছে? তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম এর পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। হয়েছে? তাহলে এখানে আমাদের তাই হবে, 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স সমান 3 টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 3x সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 4y। আবার আমাদের বেস 1 অর্থাৎ পাওয়ার সমান হয়ে যাবে, বা 3x সমান হচ্ছে 4y। তাহলে এইখান থেকে আমরা x বাই y টা বের করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে এইখানে y টা এখানে গুণ হয়েছে, এই পাশে নিয়ে চলে আসে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল x বাই y। এইখানে আমাদের আগে থেকে ছিল 4, এই 3টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই 3টা এখানে গুণ হয়েছে, এই পাশে আসতে গেলে পরে ভাগ হয়ে গেল। এবারে আমরা অনুপাতকে আমরা যখন ভগ্নাংশের আকারে লিখতে পারি, তখন আমরা ভগ্নাংশকেও তো অনুপাতের আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, অতএব x ইজ টু y সমান হচ্ছে 4:3। হয়েছে? x ইজ টু y সমান 4:3 মিলে গেছে। আমরা আমাদের মান পেয়ে গেছি। ওর পরে আমরা হচ্ছে 2 এর দাগেরটা দেখি। আমাদের 2 এর দাগেরটা কি বলেছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x। হলে x এর মান কত? আচ্ছা, তাহলে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান বলেছে 5x। এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, আমরা যদি 5 টু দি পাওয়ার 5 কে a ধরি আর 0.01 কে আমরা যদি b ধরি, তাহলে আমাদের সূত্রটা আমাদের দেখতে কেমন লাগছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা আমাদের কার সূত্র পড়ছে? এটা আমাদের কার সূত্র পড়ছে? না, ভুল কথা। এটা আমাদের সূত্র কার পড়ছে? এটা পড়ছে আমাদের 4ab এর সূত্র। কেন? এখান থেকে দেখে নাও, a প্লাস বি হোল স্কোয়ারের মান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের মাইনাস আছে, তাহলে এর সূত্রটা হচ্ছে আমাদের কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো হ্যাঁ, তা আমরা যদি মাইনাসটাকে আমরা যদি গুণ করি, দিই, তাহলে একে একে আমাদের তাহলে সব কটা উঠে যাচ্ছে, সমস্ত চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে কি, তাই তো? তাহলে এটা আমাদের মাইনাস হয়ে গেল, এটা এখানে আমাদের মাইনাস ছিল, এটা আমাদের মাইনাস ছিল, এখানে আমাদের প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস হয়ে গেল। তাহলে এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, 2ab সমান কত আসছে আমাদের, আমাদের 4ab। তাহলে এইখান থেকে আমরা 4ab সূত্র আমরা তাহলে লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমরা এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমাদের কার সূত্র আসছে, 4ab। আমরা এখানে 5 টু দি পাওয়ার 5 কে a ধরেছি আর 0.01 কে আমরা b ধরেছি কি, তাই তো? তাহলে এইখান থেকে আমাদের 4ab সূত্রটা আসছে,
তাহলে বা 4 ইন্টু এখানে এ কত, এ হচ্ছে আমাদের 5 টু দি পাওয়ার 5, বি কত 0.01 সমান হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এবারে বা আমরা আমাদের কাছে এই যে আমাদের পয়েন্টে যেটা আছে সেটাকে আমরা এখন ভগ্নাংশে লিখে দিচ্ছি। তাহলে ভগ্নাংশে লিখলে পরে আমাদের কি হবে, 1/100 কি, তাই তো? ভগ্নাংশে লিখলে আমাদের কি হবে, 1/100। তাহলে এই 4-এর সাথে 100 কাটলে আমাদের কত হচ্ছে, 5 স্কোয়ার, বা 5 টু দি পাওয়ার 5 বাই আমাদের হচ্ছে 25 সমান হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। এবারে যদি আমরা 25 কেও যদি আমরা পাওয়ার হিসাবে লিখি তাহলে আমাদের কত হচ্ছে, 5 স্কোয়ার সমান হচ্ছে আমাদের কি 5 টু দি পাওয়ার এক্স, বা আচ্ছা এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটা তো দেখতে আমাদের প্রায় ওই রকমই। তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এর মান তাহলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানেও আমাদের তাই হবে, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়েছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বেস সমান হয়ে গেছে, অর্থাৎ পাওয়ারও সমান। তাহলে অতএব x সমান কত আসছে, 3। তাহলে x এর মান আমাদের কত এলো, 3। x এর মান কত এলো, 3। হয়েছে। এরপরে আমরা দেখি নাম্বার 3। নাম্বার 3, নাম্বার 3-এ আমাদেরকে কি বলা হয়েছে, 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান আমাদের কত বলা হয়েছিল, সমান আমাদের বলা হয়েছিল 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্স এর মান কত, কি আমাদের এটাই বলা ছিল নাম্বার 3-এ। আচ্ছা আমরা তাহলে এইখানে আমরা তাহলে এক কাজ করতে পারি, 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। এটাকে আমরা তাহলে সবকটাকে, এখানে যেহেতু 3 আছে একেও আমরা 3-এর পাওয়ারে আমরা ভাঙতে পারবো, একেও আমরা 3-এর পাওয়ারে ভাঙতে পারবো। সুতরাং আমরা তাহলে সবকটাকে 3-এর পাওয়ারে ভেঙে নিই। তাহলে বা 3 ইন্টু 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 এর বাইরে এক্স সমান, আচ্ছা এইখানে আমরা 3 লিখে দিই, 3-এর পাওয়ারে এখানে আমরা 1 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 1 মানে 1 সমান, এইখানে আমরা 9 কে লিখছি 3 স্কোয়ার, 9 কে আমরা কি লিখছি 3 স্কোয়ার, এর বাইরে পাওয়ার কত x প্লাস 4। এখানেও আবার আমাদের সেম একই জিনিস আসছে, x টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n সমান আমাদের কি আসছে তাহলে m ইন্টু n। তাহলে বা আচ্ছা এর আর এর মধ্যে তাহলে আমাদের আর একটা আমাদের সম্পর্ক যাবে, তাহলে এ হলো 3 টু দি পাওয়ার 3x আর এইখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4। হ্যাঁ কি না, এখানে আমাদের কোন সূত্র পড়ছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে, তো এটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, কি তাই তো, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানেও আমাদের হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ থাকলো, তাহলে 3 টু দি পাওয়ার 3x প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। আমরা এখানে গুণফলটা করে নিলাম, হয়ে গেছে। বা এখানে আমাদের যেহেতু বেস সমান, তাহলে আবার সে আমাদের একই জিনিস পাওয়ারটা সমান হয়ে যাবে। তাহলে 3x প্লাস 1 সমান 2x প্লাস 8। এবারে আমরা x গুলোকে একদিকে নিয়ে আসি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, বা 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1। অতএব x সমান কত মান এলো, 7।
বাড়ির কাজ 11 দাগের নাম্বার 4 আর 5।